শুরু হয়েছে কিন্তু কোনোভাবেই আর শেষ হচ্ছে না। সেই মিছিলের একটি অংশে মানুষজন কিন্তু অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন রাস্তার আশপাশ অলি গলি থেকে মানুষজন কিন্তু নেমে এসেছেন, বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে এবং বারান্দা থেকে সবাই মাথায় লাল পতাকা, লাল সবুজের পতাকা মাথায় বেঁধে তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তাদের যে সংহতি, সেই সংহতির কথা কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং তাদের যে ক্ষোভের যে মূল জায়গাটি সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন এতগুলো মানুষ মরে যায় এবং এমনও পরিবার আছে যারা তাদের সন্তান হারিয়েছে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং এই যে নিহত হয়েছে, এই নিহত হওয়ার যে অবস্থা, সেই অবস্থাগুলো নিয়েই কিন্তু তারা কথা বলছেন এবং তারা বলছিলেন যে এর বিচার করতে হবে। যখন এর বিচারের কোনো দৃশ্যমান কোনো কিছু দেখা যায়নি এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক তখনই কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আরও বেশি বিপরীত দিকে চলে যায়। আমরা যেটি দেখেছি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আজও দেখা যাচ্ছে 24 ঘন্টা কারফিউর মধ্যে, কারফিউ ভেঙে সবাই কিন্তু এরই মধ্যে যুক্ত হয়েছেন এই গণমানুষের মিছিলে, যেই মিছিলের ডাক দিয়েছিল এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীরা। সহকর্মী আকলাক মুস্তাফা জানাচ্ছিলেন গণভবনের সামনের সড়কের চিত্র কিংবা গণভবনের সামনের সড়ক দিয়ে যে ঢল চলে যাচ্ছে শাহবাগের দিকে, সেখানকার চিত্র বর্ণনা করছিলেন তিনি। আমরা আজকের ঘটনা যদি বলতে চাই, সারা দেশেই এক ধরনের অংশগ্রহণ, যেমনটি মার্চ টু ঢাকা কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র জনতার কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে সঙ্গে পাশাপাশি সারা দেশেও একই রকম কর্মসূচি কিংবা বিক্ষোভ অব্যাহত রাখার যে আহ্বান ছিল, সেটির কিন্তু প্রতিফলন ঘটেছে স্ব অঞ্চলে বা এলাকায়। ছাত্র নাগরিক অভ্যুত্থান বলছে এটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা এই কর্মসূচির নেপথ্যে কিংবা যারা এই আন্দোলনের সূচনায় ছিলেন, অর্থাৎ সামান্য কোটা সংস্কারকে ঘিরে তাদের সেই যৌক্তিক দাবিকে ঘিরে যে আন্দোলনের সূচনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে ব্যাপক সংঘর্ষ, সহিংসতার সৃষ্টি হয়েছিল, হতাহতের ঘটনা ঘটেছিল, একজন আবু সাঈদ, একজন তাহমিদ, একজন মুগ্ধ, একজন প্রিয়া গোপের মৃত্যু হয়েছিল, এমন আরও কত প্রাণ ঝরেছে, তার সঠিক সংখ্যাটা এখনই বলা মুশকিল। সেই মানুষগুলোর প্রাণের পরিপ্রেক্ষিতেই মূলত এই আন্দোলন সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। ছাত্র জনতা এক হয়েছে এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে। হত্যাকাণ্ডে বিচারের দাবির পর সেটি ধীরে ধীরে সরকার পদত্যাগের এক দফা দাবি, অর্থাৎ আন্দোলনকারীরা যেটি গতকাল এই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বলেছে, শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তাদের মূল লক্ষ্য বা এক দফা দাবির মূলে। সেই জায়গাটায় এখনকার যে কর্মসূচি বা এখনকার যে সাধারণ অংশগ্রহণ ঢাকার পথে পথে, সেটি এখন আমরা দেখতে পাচ্ছেন যে ঢল, যে অংশগ্রহণ বলা চলে, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি কোনো বিক্ষিপ্ত রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসা কর্মসূচি, যেটি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, যেটি সব রাজনৈতিক দলের সঙ্গে একাত্মতা পোষণ করতে বাধ্য হয়েছে এক প্রকার এই যৌক্তিক দাবিগুলোর পরিপ্রেক্ষিতে। এবং ছাত্র জনতা, শিল্পী, কোন শ্রেণী পেশার মানুষ আসলে অবশিষ্ট আছে এই আন্দোলনে বা এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে, সেটি এখন এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে বা এক ধরনের জিজ্ঞাসার তৈরি করেছে যে আসলে কারা এই স্রোতে নেই, কারা এই দাবির সঙ্গে একাত্ম নয়, কারা আসলে মানতে চাইছেন এই দাবি। সেই প্রশ্নটি উত্তর আসলে খোঁজা মুশকিল। কেননা ঢাকার রাস্তায় যে ঢল, আজ ঢাকাবাসী নয় শুধু, হয়তোবা দেশবাসী ছাড়িয়ে গোটা বিশ্ববাসী হয়তোবা দেখবে এমন অংশগ্রহণ, এমন স্বতঃস্ফূর্ততা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, সবার আগে দেশ, সেই বিষয়টিকে ধারণ করেই এই মানুষগুলো পথে নেমেছে। তারা তাদের এই দেশের প্রতি যে ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, মুক্তিযোদ্ধার প্রতি যে শ্রদ্ধা, তারই যেন প্রতিফলন ঘটিয়েছে এই মার্চ টু ঢাকায় কর্মসূচিতে। যেমনটি আমরা দেশপ্রেমের প্রতিফলন বা দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেশের পতাকা হাতে নিয়ে এই ঢলের মধ্যে অসংখ্য অজস্র মানুষ আসলে যুক্ত হয়েছে। কারো কপালে কবজিতে লাল শালু পতাকা বাঁধা এবং সেই পতাকার নিয়েই আসলে তারা এগিয়ে চলেছে এই পথে। আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন বিজয় সরণী এলাকায়। রাসেলের সঙ্গে এর আগেই কথা হচ্ছিল, তিনি তখন ছিলেন মহাখালীতে। এমন ঢল দেখেছেন যে আসলে শুরু কোথায় শেষ কোথায় সেটি বুঝে উঠতে পারছিলেন না তিনি। রাসেল, আপনি এখন
এখন যেখানটায় আছেন সেখানকার চিত্রের বর্ণনা আসলে জানতে চাই, দেখতে চাই আপনার মাধ্যমে। সহকর্মী রাসেল আহমেদ। রবিন, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বিজয় সরণি এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পাশের চিত্র, আমি যদি সেটি দেখাই, সেনাবাহিনীর যে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তাদের সেই গাড়ির সামনে দাঁড়িয়েই সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে এবং গাড়ির উপরে উঠেও সাধারণ মানুষ পতাকা হাতে উল্লাস করছে এবং সেনা সদস্যরাও ধৈর্যের সাথে সে বিষয়গুলো তারা দেখছেন। এবং তারা এই জায়গাটিতে অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক পাশেই অর্থাৎ বিজয় সরণির যে মোড়, এই জায়গাটিতে আসলে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছিল এবং সেই বেড়াটি উঠিয়ে এই সাধারণ মানুষ আসলে উল্লাস করছেন। তবে সাধারণ মানুষ এখনও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেননি। আমরা দেখছি এখানে সেনা সদস্যরা রয়েছেন ব্যারিকেডের এই জায়গাটিতে, সবাই স্লোগান দিচ্ছে এবং উল্লাস প্রকাশ করছে আসলে। এবং যেটি বলছিলাম এর আগে, তারা যেহেতু এক দফা দাবির পক্ষে তারা স্লোগান দিয়ে যাচ্ছিল এবং এখন আসলে উল্লাস করছে এবং যে স্লোগানটি শুনতে পাচ্ছেন ভুয়া ভুয়া, তারা আসলে সরকারকে উদ্দেশ্য করে তারা এই স্লোগানটি দিয়ে যাচ্ছে। আমরা যেই চিত্রটি আসলে দেখছিলাম সকাল থেকেই, যে অসংখ্য মানুষের যেই ভিড় বা অসংখ্য মানুষের যে মিছিল আসলে যেটি তেজগাঁও হয়ে শাহবাগের দিকে এগোচ্ছিল, সেটিরই আসলে আরেকটি অংশ এই অর্থাৎ এখন রয়েছে বিজয় সরণির সামনের যেই সড়ক, সেই সড়ক দিয়ে তারা গণভবনের দিকে গেছে একটি অংশ এবং আরেকটি অংশ রয়েছেন এই প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক সামনের দিকে রয়েছেন এবং সেই লম্বা মিছিলটি আসলে এই পর্যন্ত এসছে। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের দিকে অবশ্য ঠিক সাধারণ মানুষ নেই। সাধারণ মানুষের যেই মিছিল, সহকর্মী রাসেল আহমেদের কথা শুনছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন টেলিভিশনের পর্দায় কি মানুষের অংশগ্রহণ, আসলে ঘন হয়ে আসা মানুষ, একেবারে এমন বিপুল অংশগ্রহণ ঢাকার পথে, এটি আসলে ইতিহাসে বিরল। সেটি নতুন করে বলার কিছু নাই। কয়েকদিন আগেই যখন কমপ্লিট শাটডাউনের পর সাধারণের যেই অংশগ্রহণগুলো ছিল প্রতিটি কর্মসূচিতে এই দাবির পরিপ্রেক্ষিতে, সেই কর্মসূচির সেই অংশগ্রহণের ভিত্তিতে ইতিহাসবিদেরা বাংলাদেশে যারা জীবিত রয়েছেন এখনও, তারা স্বনামধন্য সেই ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা বলছেন যে এই অভ্যুত্থান কিংবা এই অংশগ্রহণ স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে পরে মিলিয়ে এই উপমহাদেশে এক ধরনের বিরল ঘটনা। এবং সেই সঙ্গে এটিও বলতে হচ্ছে যে আরও একটি বিরল ঘটনা, সেটি হচ্ছে যে পরিমাণ সহিংসতার ঘটনা আসলে ঘটেছে। গতকালও ব্যাপক সহিংসতা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, নানা পক্ষের হতাহতের ঘটনা। যেই হতাহতের ঘটনা আসলে সাধারণকে এক ধরনের বিষাদে ভাসিয়েছে, শোকে ভাসিয়েছে, অবশ্যই সেই সঙ্গে দীপ্ত করেছে, উদ্দীপ্ত করেছে, যার প্রকাশ, বহিঃপ্রকাশ এই পথে পথে নামা মানুষের ঢল। সেই কথায় বারবার মনে করছে, তাদের উচ্ছ্বাস হয়তো বা স্পষ্ট হচ্ছে। এই স্পষ্ট হওয়াটা এই কারণে যে বিপুল সংখ্যক মানুষ পথে নামতে পেরেছেন, ঐক্যবদ্ধ হতে পেরেছেন, পথে নেমে এগিয়ে যেতে পেরেছেন, মার্চ ফরওয়ার্ড হতে পেরেছেন। কিন্তু সেই সঙ্গে তাদের এই উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে যে বিষাদটা, সেটি কিন্তু তারা ভুলছেন না। অর্থাৎ তাদের সেই আন্দোলনের সূচনা থেকে যেই প্রাণগুলো ছড়েছে, যাদের নিহত হওয়ার ঘটনা কাঁদিয়েছে দেশবাসীকে, যার পরিপ্রেক্ষিতে আসলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা সকলের, অভ্যুত্থানের চেষ্টা সকলের, ছাত্র জনতার অংশগ্রহণ, নাগরিকের অংশগ্রহণ, নিপীড়ন বিরোধী শিক্ষকের অংশগ্রহণ, সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ, প্রতিবাদী গানের মিছিলে শিল্পীর অংশগ্রহণ, দ্রোহযাত্রায় শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাংবাদিক, পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী থেকে শুরু করে কোন পেশার মানুষ আসলে সেই যাত্রায় অংশ নেয়নি, সেটি এখন জিজ্ঞাসার বিষয়। তাদের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিভিন্ন দেশের সকল শিল্পীদের অংশগ্রহণ, সেই দ্রোহযাত্রার সঙ্গে মিলে মিশিয়ে একাকার হয়ে যাওয়া স্বতঃস্ফূর্ততা, এটি আসলে অনস্বীকার্য। এই বাংলাদেশের ইতিহাসে যে প্রজন্ম এখন আছে, তাদের জন্য যেমনটি এটি এক ধরনের প্রেরণা হয়ে থাকবে, তাদের জন্য যেমন এক অভিজ্ঞতা হয়ে থাকবে, ঠিক তেমনি প্রাজ্ঞ যারা রয়েছেন, জ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন, তারা নিশ্চয়ই তাদের সে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে, বৈষম্যমূলক ব্যবস্থা, সেই প্রথা দূর করে সাম্য, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচারের কথা বা সেই চেতনার কথা স্মরণ করে আজ নিশ্চয়ই তারা আবেগে ভাসছেন। সেই আবেগের বহিঃপ্রকাশ হয়তো এই পথে যেই পথে নেমেছে আসলে নবীন যেমনটি রয়েছে শিক্ষার্থী একেবারে, ঠিক তেমনি একজন শিশু রয়েছেন অভিভাবকের হাত ধরে নামা, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠ একজন রয়েছেন। সব বয়সী মানুষের এক ধরনের বিপুল অংশগ্রহণ এই রাজধানী ঢাকার
পথে প্রান্তরে, এবং সেটি আসলে শাহবাগে অভিমুখে যাত্রা, এবং কোন পথ দিয়ে কে যাচ্ছেন, কোন এলাকার মানুষ যাচ্ছেন সেটি এখনই বলা যাচ্ছে না। কেননা মানুষ আসলে বিভিন্ন পয়েন্ট, যেমন দিনের শুরুতে তাদের অবস্থান নেওয়ার কথা ছিল, বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের কথা ছিল, এবং সেই কথাটি ছিল এই অর্থে যে এক ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, কি হয় না হয়। বিগত দিনের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে এক ধরনের সহিংসতার শঙ্কা ছিল, ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার শঙ্কা ছিল, সাধারণ